অবশেষে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরে গোঁসা ভাঙলেন বীরজিৎ সিনহা। মঙ্গলবার তিনি এলেন কংগ্রেস ভবনে, শরিক হলেন প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোতে। 2023-এর বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের হাইকমান্ড বীরজিৎ সিনহাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির চেয়ার থেকে সরিয়ে দিয়েছিল। এআইসিসি আস্থা রেখেছিল আশিস কুমার সাহার উপর, তার হাতে তুলে দিয়েছিল প্রদেশ কংগ্রেসের দায়িত্ব। দলের বরিষ্ঠ নেতা ও বিধায়ক হওয়া সত্ত্বেও তাকে কেন প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হলো না, এই প্রশ্ন তিনি সরাসরি না করলেও কাজকর্মের মধ্য দিয়ে এটাই বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন সময়ে মিডিয়ার সামনে মুখ ফসকে তিনি বলেছেন, সুদীপ আশিসের জামানায় কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তারা কংগ্রেসকে করে দিয়েছে দেউলিয়া। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ খোয়া যাওয়ার পর থেকেই তিনি আর কংগ্রেস ভবনমুখী হননি। মাঝে মধ্যে গুঞ্জন উঠে বীরজিৎ যোগ দেবেন বিজেপিতে। রাজনৈতিক মহলের খবর, বিজেপির সঙ্গে মন্ত্রিত্বের শর্ত আরোপ করেছিলেন বীরজিৎ, কিন্তু বিজেপি তা দিতে নারাজ, তাই বিজেপির সঙ্গে আপাতত হাত মেলানো হয়নি। তবে বীরজিৎ অনুগামীদের একটা অংশ ইতিমধ্যে বিজেপিতে গা ভাসিয়েছে। দীর্ঘদিন ধরে কংগ্রেস বিমুখ বীরজিৎ স্বদলীয় প্রতিপক্ষ গোষ্ঠীর নেতাদের সুযোগ পেলেই আক্রমণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাডাম প্রিয়াঙ্কার সফরে তিনি কংগ্রেস ভবনে না এসে পারলেন না। ম্যাডাম প্রিয়াঙ্কাকে দেখলেন সুদীপ আশিসদের সঙ্গে তার কোনো ঝামেলা নেই। ত্রিপুরা কংগ্রেস নিয়ে তারা ভালোই আছেন। রোড শোতে প্রিয়াঙ্কার ভোট খোলা গাড়িতেও উঠে পড়েন বীরজিৎ, তবে মন মরা সুদীপের পেছনের সারিতে, অর্থাৎ বীরজিৎ গিয়েছিলেন শুধু নিয়ম রক্ষার জন্যই। বীরজিৎ সিনহার মতোই কংগ্রেসের অপর বিক্ষুব্ধ বিধায়ক গোপাল রায় লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই তিনি অবশ্যই চলে এসেছিলেন কংগ্রেস ভবনে এবং সুদীপ আশিসদের সঙ্গে হাতে হাত মিলিয়ে করছেন দলের কাজ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।